দেখুন আপনাদের সামনে মাটন করছি তো একটু তুলে ধরলাম। তো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ফ্রাই করছি, এর ওপর দিয়ে এবার মাংসটাকে দিয়ে দেবো আমরা, হ্যাঁ মাটনটা। তো দেখুন দেওয়াও হয়ে গেছে। তো ভালোভাবে নাড়তে হবে, ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না মাংস দিয়ে তেল বেরিয়ে আসছে ততক্ষণ তো নাড়তেই হবে, কিছু করার নেই। মাটনটা যত কষা হবে তত টেস্টি হবে। তো যাই হোক দেখুন অনেকটা কষা হয়ে গেছে, লাল লালও হয়ে গেছে, মানে কষার তো মানে মোটামুটি ভাবে হয়েই এসেছে। তো রান্নাটা দেখুন খুব সুন্দর কালার এসেছে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন কালারটাও দুর্দান্ত এসছে, সেই খেতে। তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন। টাটা।